আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 27 মে 2026 রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে এবার ঈদের আনন্দ মাটি করতে আগামী 24 ঘন্টার ভেতর দেশের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে বৃহৎ শক্তিশালী বৃষ্টিবলয় তুফান। পবিত্র ঈদ উল আজহার দিন দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে নতুন বৃষ্টিবলয়ের প্রভাবে দফায় দফায় তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ভয়ঙ্কর শিলাবৃষ্টি নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল বাংলাদেশ ও কলকাতার আলিপুর আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ, আঘাত হানতে পারে বাংলার উপকূলে। তো প্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। আজ রাত থেকে আবারও রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলির ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে আগামী পবিত্র ঈদ উল আজহার দিন 28 মে রোজ বৃহস্পতিবারের দিন সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগ, পাশাপাশি রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলিতে সকালের পর হতে দুপুর পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে দুপুরের পর হতে রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা তীব্রতর হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আগামী পবিত্র ঈদ উল আজহার দিন দেশের 8টি বিভাগের ওপর দিয়েই মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আমরা সেই পূর্বাভাসে যাচ্ছি, তার আগে জানিয়ে দিব আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রিয় দর্শক, আজ রাতের পর হতেই আবারও দেখতে পাচ্ছি দেশের পশ্চিমাঞ্চলের দিকে তৈরি হতে পারে শক্তিশালী কালবৈশাখীর মেঘ, যেই মেঘের দ্বারা সর্বপ্রথম ভারতের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ এবং পরবর্তী সময়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা। এদিকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলির ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলির ওপর দিয়েও দফায় দফায় মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ঢাকা বিভাগের কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী এই অঞ্চলগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ত্রিপুরা রাজ্যের জেলাগুলিতে সর্বশেষ দফায় ভারী বৃষ্টিপাত সক্রিয় হয়ে মেঘমালাটি দুর্বল হয়ে যেতে পারে। এরপর আবার সকালের পর হতে দেখা যাচ্ছে বুধবারের দিন রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলাতে আবারও কয়েক দফা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একইভাবে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলির ওপর দিয়েও আবারও কয়েক দফা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সিলেট বিভাগেরও 4টি জেলার ওপর দিয়েই দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার। এদিকে ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি বুধবার সকাল থেকে সারাদিনই ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ প্রত্যেকটা অঞ্চলে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। পাশাপাশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, সিংড়া, এদিকে দেখা যাচ্ছে সিরাজগঞ্জ, পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া এই অঞ্চলগুলোতেও সারাদিনে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। এদিকে বরিশাল ও খুলনা বিভাগেও সারাদিনে আকাশে মেঘের উপস্থিতি অনেকটা বেশি থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে অন্যান্য দিনের তুলনায়। দেশের 8 বিভাগের মেঘের আনাগোনার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, এদিকে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতেও দফায় দফায় বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। গেল বেশ কিছুদিন ধরে বরিশাল বিভাগের জেলাগুলির ওপর দিয়ে বয়ে যাচ্ছিল মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, তা দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যেই আস্তে আস্তে কমে আসতে পারে তাপমাত্রা পরিস্থিতি। এছাড়া প্রিয় দর্শক, রাতের মধ্যে আবারও ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। খুলনা বিভাগের জেলাগুলির ওপর দিয়েও সারাদিনই কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট, শ্যামনগর, সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকলেও সন্ধ্যার পর থেকে রাত 12টার মধ্যে যশোর, এরপর নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, এদিকে অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি এই সমস্ত অঞ্চলগুলির ওপর দিয়ে আবারও কয়েক দফা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া পূর্বাভাসে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়া স্বাভাবিক অবস্থায় থাকতে পারে, তবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাগুলির উপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল 27শে মে রোজ বুধবারের আবহাওয়া পরিস্থিতি। আমরা চলে আসলাম 28শে মে রোজ বৃহস্পতিবার ঈদ উল আজহার দিন আবহাওয়া কেমন থাকতে পারে সেই পূর্বাভাসে। ঈদ উল আজহার দিন রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, পাবনা, এদিকে দেখা যাচ্ছে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ঢাকা, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, এদিকে নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, ধামরাই, এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে সকাল থেকে মোটামুটি বেলা 11টা পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সিলেট বিভাগের সবকটি জেলাতেই ঈদের দিন সকালবেলায় বৃষ্টিপাত হতে পারে বলে দেখা যাচ্ছে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মতিরহাট, সেনবাগ, বরিশালেরও দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, দুপুরের পর হতে আবারও বিকেল বা রাতের মধ্যে দেখা যাচ্ছে যে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ, পাশাপাশি ময়মনসিংহ, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের মেঘমালা তৈরি হতে পারে। তবে সবচেয়ে বেশি ভারী বৃষ্টিযুক্ত মেঘমালা তৈরি হতে পারে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, শ্যামনগর, এদিকে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া, রাজবাড়ী, এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, নদিয়া, কাটোয়া, শিউড়ি, দুর্গাপুর, নলহাটি, প্রত্যেকটা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে ঈদের দিন রাত থেকে পরবর্তী 24 ঘন্টার ভেতরে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলার উপর দিয়ে কয়েক দফায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে যেহেতু আমরা পূর্বাভাসটি দেখছি, এজন্য এটি কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালকে বিস্তারিতভাবে ঈদের দিনের রিপোর্টটি দেওয়া সম্ভব হবে। তো এবার জানিয়ে দিচ্ছি, বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই। তো জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে আজকের রাডার থেকে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। ধন্যবাদ।